আসসালামু আলাইকুম ভাই ভাই ইউটিউব নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমাদের যে শশার জমিটা ছিল, শশার জমিটা কত টাকা শশা বিক্রি করলাম এবং কত টাকা খরচ হয়েছে, এবং শশার জমিতে আমি যে ঝিঙ্গা লাগাইছিলাম, ঝিঙ্গার ফলনটা কীরকম হয়েছে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এবং জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আলহামদুলিল্লাহ, শশা জমিতে ঝিঙ্গা রোপণ করাতে অনেক সুন্দর ফলন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটি ফলন হয়েছে ঝিঙ্গা। আসলে আমি একসাথে দুইটি ফসল লাগাইছিলাম, ঝিঙ্গা এবং শশা। কারণ শশা বেশি দিন, সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস শশা বিক্রি করা যায়, তারপরে শশা গাছ নষ্ট হয়ে যায়। আর ঝিঙ্গা গাছ কিন্তু 3 থেকে 4 মাস ঝিঙ্গা বিক্রি করা যায়। এই জন্য একই সাথে আমি একই জমিতে দুইটি ফসল দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমার ঝিঙ্গার ফলনটা অনেক ভালো হয়েছে। ঝিঙ্গা এতদিন ছিল 50 টাকা 40 টাকা কেজি, এখন ইদানিং একটু কম। আজকে প্রায় 50 কেজির মতন ঝিঙ্গা হয়েছিল, 20 টাকা কেজি বেচলাম। আলহামদুলিল্লাহ 20 টাকা কেজি ঝিঙ্গা বিক্রি করলে অনেক অনেক মোটামুটি একটু লাভবান হওয়া যায় ঝিঙ্গাতে। আর মোটামুটি ঝিঙ্গা ফলন অনেক ভালো হয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ঝিঙ্গার জমিটি, শশার জমিতে ঝিঙ্গা লাগার কারণে অনেক ভালো হয়েছে। আর এখন আপনাদেরকে আমার শশার জমিটাতে কত খরচ হয়েছে এবং শশা কত বিক্রি করলাম আপনাদেরকে জানাবো। মালচিং পেপার, সার, ওষুধ এবং নেট, তার সব এ টু জেড সব মিলে আমার খরচ হয়েছে 16,000 টাকা। 18 শতক জমিতে 16,000 টাকার মতো খরচ হয়েছে। আর গোবর আর এবং বাঁশ, দুইটা জিনিস আমার কেনা লাগছে না বলতে, আমি মোটামুটি আমাদের নিজের গোবর আছে এবং বাঁশও আমাদের নিজেরই। এই দুইটা জিনিস বাদে 16,000 টাকা খরচ হয়েছে। কাজের লোকও মোটামুটি কম লাগছে, কারণ আমি প্রায় এই জমিটাতে আমি নিজে বেশি শ্রম দিচ্ছি। সর্বমূলত আমি হিসাব করলাম গোবর এবং বাঁশ ধরলে 25,000 টাকার মতো খরচ কামলা কাজে মিলিয়া। আর ক্যাশ গেছে আমার, যেটা আমার হাতে যেটা ক্যাশ গেছে এটা 16,000 টাকা গেছে মতো। ধরুন আমি যে হিসাব করেছি সর্বমোট আমার গোবর এবং বাঁশ মিলিয়া 25,000 টাকা খরচ হয়েছে। আর আমি বিক্রি করছি 40,000 টাকার মতন শশা বিক্রি করছি। মোটামুটি আরও বেশি বিক্রি করা যেত, অনেক বেশি বিক্রি করা যেত, কারণ আমি শশা জাল আমার শশাটা জমি লাগছে। তখন শশা বিক্রি করছি 60 টাকা 5 টাকা কেজি, তাই অনেক সস্তা ছিল। এবার শশা সস্তা যাওয়াতে মোটামুটি তেমন একটি বেশি বিক্রি করতে পারলাম না। তারপর শেষে কয়েকটা দিন বাজার ভালো পাওয়াতে 40-42 হাজার মতো বিক্রি করতে পারলাম। আর ঝিঙ্গা এই জমিটা থেকে আমি ঝিঙ্গা বেচছি 10,000 টাকার মতন, 12,000 টাকার মতন ঝিঙ্গা বিক্রি করছি। আলহামদুলিল্লাহ ঝিঙ্গা কিন্তু আরও অনেক দিন বিক্রি করা যাবে। মোটামুটি ঝিঙ্গা জমিটা অনেক ভালো। ঝিঙ্গার পরে এই জমিটাতে আরেকটি ফসল লাগানো যাবে, যেহেতু মালচিং পেপার দেওয়া আছে এবং আমার মাছা বান্ধা আছে। এই মাছাতে আরেকটি ফসল লাগানো যাবে। আর আরেকটি কী ফসল লাগায় অবশ্যই আপনাদেরকে দেখাবো, কেমন ফলন আপনাদেরকে দেখাবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন। এই বলে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।